যখনই আমায় দেখে। সত্যি বাংলা, তোমার গালগুলো নয় যেন পাক্কা টমেটো, আর ওই চোখ চোখ তো নয় যেন রসগোল্লা, আর ওই দুটো তো কোনো কথাই হবে না, যেন বাতাবি লেবু। কি কি বললে? খালি উল্টো পাল্টা কথা, তাই না? 2 দিন পর পুজো, এখনো কিছু কেনাকাটি হয়নি, সেটা মাথায় আছে? হি হি হি, বাংলা ফুটো থাকতে তোমার চিন্তা কিসের? এইবারে পুজোর জামা কাপড় সব আমিই কিনে দেবো। বলেন কি? সত্যি সত্যি তুমি কিনে দেবে? কি ফুটোর কথা তোমার বিশ্বাস হয় না? এই নাও, তোমার গা ছুঁয়ে কথা দিলাম, এবার খুশি তো? শোরের বাচ্চা, ওটা গা নয়, ওটা অন্য কিছু। হাসছো? আগে জামা প্যান্ট কিনে দিবি, তারপরে আসবি হাত দিতে। মাত্র কয়েকটি টাকার জন্য ছেলের হাতে খুন হলো বাবা। উরি বাবা, কি দিনকাল এলো রে বাড়া! শেষ পর্যন্ত ছেলে বাবাকে খুন করেছে, তাও আবার কটা টাকার জন্য। এইসব খবর দেখলে কারোর আর ছেলে মানুষ করতে ইচ্ছা হবে? দিন দিন দুনিয়াটা উচ্ছন্নে চলে যাচ্ছে। কি করছো বাবা? এই তো বালচিচ্ছি ছিড়বি, হায় হাতে হাতে দুটো চুয়া ছিঁড়ে দে। বেশি পোঁত পাকাবো না মেরে, কিসের জন্য এসেছিস সেটা বল। না বাবা, মানে 2 দিন পরেই তো দুর্গা পুজো, তা জামা প্যান্ট কেনার জন্য কিছু টাকা দাও না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এই নে 500 টাকা, আর কিছু কিনে নিস পুজোয়। হ্যাঁ, 500 টাকা? 500 টাকায় কি হবে? 500 টাকায় তো আজকাল ফাটা জাঙ্গিয়াও হয় না। হ্যাঁ, তোমার আক্কেল বলি হারি, কমসে কম 5000 টাকা তো দাও। দুর্গা পুজোয় কেনাকাটা বলে কথা। কি বললি ঢ্যামনা চোদা? তোর 5000 টাকা লাগবে কেনাকাটি করতে? এখানে গল্প চোদাচ্ছিস নাকি? শোন বালটা, আমার 14 গোষ্ঠীও না এখনো 5000 টাকা কেনাকাটি করে নে। আর তোর কপাল ভালো, আমি তোকে 500 টাকা দিচ্ছি। তুই জানিস তোর দাদু মানে আমার বাবা তখন আমাকে 50 টাকা দিত দুর্গাপুজোয় 5 দিন ঘোরার জন্য। বলেন কি? হ্যাঁ, সে দেবে না। তুমি যদি এরকম কিপটে চোদা হও, সে তো তোমার বাপ, সে তাহলে তোমার থেকেও বড় কিপটে চোদা। কি বললি শুয়োরের বাচ্চা? বলার আর কি আছে? তোমার 500 টাকা তোমার ঘাড়ে গুজে রাখো, বিড়ি কিনে খাবে। আমার লাগবে না ল্যাওড়া। তা লাগবে না যখন, এখানে কি বালচিত্তে দাঁড়িয়ে আছিস? বেরো এখান থেকে। বালের ছেলে এখানে তেজ দেখাচ্ছে, 1 টাকা আয় করার মূলন নেই, বুঝবি? 1 টাকা আয় করার কত জ্বালা। কি ভুল করতে যে এই ঘরে জন্ম নিয়েছিলাম কি জানি। একটা দুর্গাপূজায় কেনাকাটি করব, তাও আর 500 টাকা দিচ্ছে। তোমরাই বলো, 500 টাকায় কি কেনাকাটি হয়? আমার তো তাও 500 টাকায় হয়ে যেত, কিন্তু ভাবছি পুটির জামা তো 500 টাকায় হবে না। কি করা যায়, কি করা যায়? না, একবার লক্ষ্মী ভাণ্ডারটা ভেঙেই দেখি কত টাকা জমেছে। অনেক দিন ধরেই তো জমাচ্ছি। কি ব্যাপার, মালটা এত হালকা হালকা লাগছে কেন? এ কি, এখানে তো বিড়ির পোঁদা ছাড়া আর কিছুই নেই। কি করি এখন? পাড়া বাবার কাছ থেকেও তো 500 টাকাটা নিলাম না। পাড়া আবার যদি চাইতে যাই তাহলে তো পুরো গালাগালি দেবে। না, দেখি একবার মায়ের কাছ থেকেই ঘুরে আসি। এ কি, মা কোথায় গেল? মায়ের তো এই সময় ঘরেতেই থাকার কথা। আরে ওটা কি? বাবা এত টাকা! বাবা এত টাকা থাকতে বাপ আমাকে 500 টাকা দিচ্ছিল। যাই মারা, পুরোটাই গাঁড় মেরে দিই। আরে ফটো, এত কেনাকাটি করে কোথায় যাচ্ছিস রে ভাই? হ্যাঁ রে, আমি তো পাগলা চোদা, আমি তোকে সব বলি আর তুই আমার বাপকে গিয়ে সব কথা লাগিয়ে দিস, তাই না? ছি ছি ভাই, তুই আমাকে এত খারাপ ভাবিস, জানতাম না তো। ঠিক আছে, তোর যদি বলার ইচ্ছা নাই থাকে তাহলে বলিস না, আমি তোকে আর জোর করব না। আরে না রে ভাই, তুই না আমাকে ভুল বুঝছিস। আসলে এই কেনাকাটিগুলো না আমার জন্য নয়, এইগুলো সব পুটির জন্য। আর এইগুলোই দিতে ওদের বাড়িতে যাচ্ছি। তুই কিন্তু কাউকে বলিস না ভাই। আরে বাংলা, তার মানে আজকে খেলা হবে? হ্যাঁ রে বাংলা, খেলা তো হবেই। তোরা 5000 টাকায় কেনাকাটি করেছি, খেলা হবে না মানে?
কি বলিস রে বাড়া, 5,000 টাকার কেনাকাটি করেছিস? এত টাকা তুই কোথায় পেলি রে ওরা? সেটা তো বলা যাবে না। ঠিক আছে রে পল্টু, আমি এখন চলি, ওইদিকে আবার খেলার টাইম লেট হয়ে যাচ্ছে। 5,000 টাকার কেনাকাটা? তার মানে বোকাচোদা আবার কোথাও কারোর পোঁদ মেরেছে। যাকে যাক, যার টাকা গেছে সে পোঁদ মারাক, আমার কি। এ কি, এখানে বলে টাকাগুলো রাখলাম গেল কোথায়? গিন্নি, ও গিন্নি, একবার এই ঘরে এসো তো। কি হয়েছে বলো? এই টেবিল আমি লোনের টাকাগুলো রেখেছিলাম, দেখেছো তুমি? আমি কি করে জানবো তোমার টাকা কোথায়? আমি দেখিনি। শালা, মাত্র 3টে লোক এই ঘরে আছি, তার মধ্যে টাকা গায়েব? শালা, ভাবা যায়? আরে বাড়া, আমি তো ভুলেই গেছি, ফুটো সকালবেলায় আমার থেকে টাকা চাইতে এসেছিল। নিশ্চয়ই শালা এই বোকাচোদরারই কাজ। দেখো তোমার বালের ছেলের কাণ্ড দেখো, সকালবেলা জামা প্যান্ট কেনার জন্য টাকা চাইছিল, টাকা দিইনি বলে আমার পুরো টাকার বান্ডিলটাই নিয়ে পালিয়ে গেল। শালা, আর একটু পরেই তো বন্ধনের স্যার আসবে, স্যারকে কি জবাব দেবো এখন? শালা, এই বালের ছেলেটার জন্য না মান সম্মান সব জলে মিশে যাবে। তোমারও তো অনেক দোষ আছে। যখন পয়সা চাইছিল তখন তো কমসে কম 1,000 টাকা দিতে পারতে। 500 টাকা কেউ দেয়? হ্যাঁ জানি তো, ঠিক এই কারণেই ছেলেটা গাদার গাঁড়ে চলে গেছে, যেমন মা তেমন ছেলে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, আমাকে এর মধ্যে টানবে না, বলে দিচ্ছি। ওরা তুমি দেখেছো কি? আজকে খানকির ছেলেটা ঘরে আসুক, মেরে ওর গাঁড় যদি না ভেঙে দিতে পেরেছি, আজকে আমার নাম নান্টু নয়। কি নান্টুদা, ভালো আছেন? হ্যাঁ স্যার, এই মোটামুটি আপনাদের আশীর্বাদেই ভালোই আছি। তা বেশ বেশ, ভালো থাকলেই ভালো। তা আজকে কিস্তিটা মনে আছে তো? হ্যাঁ স্যার, কি বলবো, একটু সমস্যায় পড়ে গেছি বুঝলেন তো। আচ্ছা নান্টুদা, বলছি আমি কি যখনই আপনার বাড়িতে আসি তখনই কি আপনার সমস্যায় পড়ে যান? এ মা, ছিচি, কি যে বলেন না স্যার। আরে যে টাকাটা আপনাকে দেবো বলে রেখেছিলাম, সেই টাকাটা আমার ছেলে ফুটো এই ঢ্যামনা চোদাটা নিয়ে চলে গিয়ে সব টাকা জামা প্যান্ট কিনে খরচা করে ফেলেছে। এবার আপনিই বলুন স্যার, আমি কি করব? হ্যাঁ, এটা তো খুব চিন্তার বিষয়। তাহলে কি করা যায় এখন নান্টুদা? মন খারাপ করে কিছু লাভ নেই, একটু পাশের রুমে চলুন তো নান্টুদা। ও, তার মানে আজকের কিস্তিটা আপনি নেবেন না, তাই তো? আরে না নান্টুদা, আপনি পাশের রুমে চলুন না, তারপরে দেখবে কি হয়। আচ্ছা স্যার, চলুন তাহলে। উফ, উফ। আরে আরে স্যার, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, লাগছে স্যার। স্যার, উফ উফ স্যার, ছেড়ে দিন স্যার, লাগছে। আচ্ছা বৌদি, তাহলে আজকের কিস্তিটা নিলাম না, হ্যাঁ, পরের সপ্তাহে এসে নিয়ে যাব। কি হলো গো, এরকম ভাবে হাঁটছো কেন? ওই ঘরে নিয়ে গিয়ে স্যার তোমাকে কি বললো? কি বললো? এই দেখো, দেখতে পাচ্ছ কি বলেছে? হায় হায়, তোমার পেছন লাল হলো কি করে? এই তো, স্যার একটু আমাকে ভালোবাসা দিয়েছে আর কি। উফ, পোতটা কি ব্যথা করছে রে ল্যাবড়া। ওই খানকির ছেলেটা না আমার ওই টাকাগুলো নিয়ে যেত, না এই অবস্থা আমার হতো। আজকে বাড়ি আসুক, ওর গাঁড় যদি না খুলে নেই মেরে, তাহলে আমার নামও নান্টু নয়। উফ বাবারে, কি ব্যথা করছে রে। বাবা, এইরকম ডগ স্টাইলে দাঁড়িয়ে তুমি কি করছো? এই তো বাপ, তোর মাকে ব্যায়াম করা শেখাচ্ছি। শালা বাঞ্চোদ, আমার পয়সা চুরি করা, দাঁড়া।